الحمد لله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ببركات بسم الله الرحمن الرحيم محمد رسول الله صلى الله تعالى عليه وسلم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الأمين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين সমস্ত প্রশংসা সেই মহান করুণাময় আল্লাহ তাআলার জন্য যিনি কোন শব্দের দ্বারাই 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। দিনার পরিপরি হাবিব নবী ওয়াকাই নামদার মাদানী তাজদার, जिनार नाम आसमानी अहमद, जिनार नाम जमीनी मोहम्मद, जिनार नाम हर मोमिनेर लफ्जिर कोनाई कोनाई जिनी आमिनाल्लाह मरुदुलाल, जिनी आखिरी नबी जनाबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि वसल्लमेर ऊपर सह सह दरूद सालाम अवतीर्ण होक जोरे सोरे सकले बोलेन आल्लाहु आमीन। श्रद्धेय सभापति साहेब किबला ओ सुशिक्षित मुस्लिम दरदी भक्ति बंधुगण ओ आमार पर्दार मा ও বোনেরা, আমি আমার পুনরায় আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله আইরে বাছা আইরে কোলে আইরে বাবা কানে জোড়া আইরে বাছা আইরে কোলে আইরে বাবা কানে জোড়া পুকুর রসবে গলিজা ফাটে পুকুর রসবে গলিজা ফাটে বাতাসে কি ঠান্ডা হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বলছিলাম বাপজি ভাইরা আমার যে দূরে দূরে যে লোকগুলা বসেছে তো কাছে কাছে যে আসেন তো ভালো হয়। যারা রাস্তার ধারে বসে আছেন ও দূরে না থেকে একটু কাছে চলে আসেন, আল্লাহ আপনাদের খুব ভালো করবে। আর যেনারা রাস্তা গেটের মধ্যে দাঁড়িয়েছেন যুবক যুবক ভাইরা, আপনারাও সেখানে ওভাবে কষ্ট করে দাঁড়িয়ে না থেকে সৌন্দর্য প্যান্ডেল আপনাদের জন্যই করা হয়েছে। তবে দাঁড়িয়ে কষ্ট কেন, বসে পড়ুন। তবে আপনাদের এখানে আসার পর একটা জিনিস ভাবলাম, বুঝলেন কি আসমানে মেঘ উঠে খুব কালো হয়ে আছে না, বিশাল ঝড় বৃষ্টি চলে আসবে। কিন্তু আসার পরে দেখলাম সুবহানাল্লাহ জালসাতে কত লোক, কিন্তু প্যান্ডেলের ভিতরে কিছুই নাই। কালো মেঘ দেখি পানি হয়, সাদা মেঘে কিছু হয়। তাই আমি বলছি ভাই, হয়তো আপনারা দূরে যারা বসে আছেন বাড়ি থেকে ওয়াদা করেছেন যেখানে বসবো আর উঠবো না। যদি সেই ওয়াদা করেছেন তাহলে সেখানে থাকেন, আর যদি না ওয়াদা করেছেন তবে আমি গজলটা পড়ছি, প্রত্যবর্তী মিশনটার কাছে চলে আসেন, দরুদটাও পড়বেন, ভালো লাগবে। বেশি সময় রাত্রি বেশি হয়নি, এখন মোটামুটি বাড়ছে কত 10:30, ওই 11:30-12 মধ্যে ছেড়ে দেবো। তাই তো কাছে বেশ খুব লম্বা চড়ে হয়নি বুঝলেন।
তবে দুই তিন কাতারের বলছি ভাই, আমার বাপজি যুবক ভাইদেরকে বলবো একটু আগে আগে চলে আসবেন। এই জায়গায় ऐसा দেখি জলসারে জায়গায় কত লোক বসে আছে নবীর আশায়, পাগল হয়ে আছে মোদের মদিনা ওয়ালা, পাগল হয়ে আছে মোদের মদিনা ওয়ালা। এই জায়গায় ऐसा দেখি জলসারে জায়গায় কত লোক বসে আছে নবীর আশায়, পাগল হয়ে আছে মোদের মদিনা ওয়ালা, পাগল হয়ে আছে মোদের। তবুও তো আসছে না আগে দিকে, কি ভাজবেন না ক্যাম করে না গো, তালি উঠে দেখ সব চলে এবার কেমন করেন তাহলে ঠিক চলে আসবে। আগে আগে চলে আসে। ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, কাটা গঙ্গারে কালিমা পড়িল, গজপানা সদা পড়িল, হরিদি সালাম জানাবে ইয়া নবী, ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব। আগে আগে আসেন আর বসে যান। ওই রাস্তার ধারে যারা দরজা আছেন ভাই একটু আগে চলে আসেন। اللهم صل على سيدنا محمد وعلى آله। এই জায়গায় ऐसा দেখি জলসারে জায়গায় কত লোক বসে আছে নবীর আশায়, পাগল হয়ে আছে মোদের মদিনা ওয়ালা, পাগল হয়ে আছে মোদের মদিনা ওয়ালা। নবী যখন আসে ওই মায়া মিনার কোলে, মদিনা ওয়ালা, মায়া মিনা বসে কাঁদে ওই ছেলে কোলে করিয়া, বাড়ি বাড়ি ছেলে দেখে মুখের দিকে তাকায়া, পাগল হয়ে আছে মোদের মদিনা ওয়ালা, পাগল হয়ে আছে মোদের মদিনা ওয়ালা। আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম মুআজ্জাজ সামাইনে ইকরাম, বাবা জীবনের আমার ভাইরা আমার, যাই হোক সুন্দর পথ থেকে নিয়ে এখন পর্যন্ত ধৈর্য সহকার এই রাত্রিতে এই জায়গায় বসে বসে হাদিস ও কোরআনের আলোচনা জীবনে প্রত্যেকে শ্রবণ করেন। আল্লাহ তাবারক তাআলা প্রত্যেকটি মানুষকে আমল করা তৌফিক এনায়েত করুক। জোরে সকলে বলুন আমিন। জোরে বলুন আমিন। ওই জন্য বলে শিক্ষার মূল খুঁটি কোথায় বলুন তো? বসে যেখানে যে শিক্ষার মূল খুঁটি বীজ যদি বলেন এই জায়গায়।
তাহলে আজ আমাদের প্রত্যেকটা মানুষেরই শিক্ষার প্রয়োজন আছে, আছে না নাই? এতক্ষণ থেকে বসে বসে দেখলাম, বুঝলেন তো, জোরে কাউরে সুবহানাল্লাহ বেড়ে যায়। ওই জন্য বলা হয় कि কোন জায়গায় কোন মুহূর্তে কোন সমাতে সুবহানাল্লাহ পড়তে হয় এটাই আমরা ঠিকভাবে জানি না। জানি আমরা জালসা মিলাদ শুনি, কিন্তু আমরা গুরুত্ব জেনে ওই কথাগুলোকে ভরেই যে আমল করব সেটা কিন্তু আমরা করি না। চেষ্টা করুন আমরা প্রত্যেকটা মানুষ নবীর উম্মত। আমি সংক্ষিপ্ত সময় নিয়ে ইনশাআল্লাহ যতটাই পারবো আপনাদেরকে আমার সময় মতো নিয়েই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জীবনী কাহিনী বলেই আমি ভিডিও সমাপ্তি করব। তবে যিনারা এখনো রাস্তাঘাটে ঘোরাঘুরি করছেন, বাড়ি থেকে আশা করে এসছেন যে আমি জালসা শুনতে যাব, কিন্তু নিয়ত করে আসছেন জালসা শুনতে যাব আর মেলায় ঘুরে বেড়াচ্ছেন, আর ঘুরে না ওই সময়টা শেষ না করে জালসার প্যান্ডেলে এসে বসার চেষ্টাটা করুন। আমি পড়েছি ছোট্ট করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ আল্লাহর প্রিয় রাসূল। যে নবী কে আমরা না দেখি তার প্রতি বিশ্বাস রেখেছি, যে নবীকে না দেখে তার প্রতি আমরা কলমা পড়ে আমরা ঈমান নিয়ে এসেছি, যে নবীর প্রতি আমরা যে বিশ্বাস ভালোবাসা মহব্বত রেখেছি, আমাদেরকে ওইরূপ মহব্বত ভালোবাসা রাখতে হবে যেরূপ হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রেখেছিলেন। জোরে বলুন, একটু মহব্বতে বলুন। যে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন মাত্র 6 থেকে 7 বছর বয়স, তখন সেই জঙ্গলে আপন যখন ছাগল চড়াচ্ছিলেন, এমন সমাতে নবীর ওই কলমার আওয়াজটা বেলালের কানে আসলো। আর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কলমাখানা পড়ার পরে পরে তিনি বসে বসে চিন্তা ভাবনা করতে লাগলেন, কি যেমন আজকে এই জায়গাতে প্রথম আসার পরে প্যান্ডেলে দিয়ে তাকালাম তো খুব সুন্দর লাগলো। এখানে একটা মনে মনে চিন্তা করলাম, কি এত সৌন্দর্য প্যান্ডেল তৈরি করলো কি? আপনারা আমরা করবো তো, মানে করোনা ভাই দেখ, খুব কথাটাকে দেখবেন কি এই প্যান্ডেল যারা তৈরি করেছে, তাহলে আমরা ভাবি এই প্যান্ডেলটা এত সুন্দর তৈরি করলো কি? নিশ্চয়ই কোন একজন ব্যক্তি আছে। তো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে বসে ওটাই চিন্তা করছেন কি আসমান জমিন সৃষ্টি তৈরি কে করলো। হযরতে বেলাল চট করে উঠে তিনি বাড়ি চলে গেলেন, আওয়াজ দিয়ে দিলেন। হযরতে বেলালের মা দরজা খুলে দেখছেন তো বেলাল দাঁড়িয়ে আছে। ওই সমাজে হযরতে বেলালের মা বলতে লেগে গেল, বলে বেটা বেলাল, তুমি তো কোনোদিন এইভাবে আমাকে আওয়াজ দিয়ে ডাকো রে, তবে আজকে কেন এইভাবে তুমি আওয়াজ দিয়ে আমাকে বারবার দিয়ে ডাকতেছো বলো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে লাগলেন, ওগো আম্মা জান, তুমি হচ্ছে আমার গর্ভধারিণী মা, তোমার নিকটে আজ পর্যন্ত কোনোদিন জোর করে আওয়াজ দিয়ে কথা বলিনি, আজকে আমি একটি কথা বলার জন্য তোমার নিকটে এসেছে। হযরতে বেলালের মা বলতে লেগে গেল, বলে বেটা বেলাল রে, এমন কি কথা বলবে বলো না কেন। ওই সমাজে হযরতে বেলাল বলতে আরম্ভ করে দিলেন, তোরে ওগো মা রে, আসমানকে তৈরি করেছে, জমিনকে সৃষ্টি করেছে, বেলালের যেমনি এই কথাটি কথার মা শুনলো, সঙ্গে সঙ্গে তার মা মুখখানাকে বন্ধ করে নিয়ে চুপ করে গেল। হযরতে বেলালের মুখের দিকে বারবার চেয়ে চেয়ে দেখতেছিল। এই সমাজে হযরতে বেলাল, মা কেন তুমি চুপ করে গেলে বলো। একবার
তুমি বলে দাও আসমানকে তৈরি করেছে, জমিনটাকে সৃষ্টি করেছে। হযরতে বিলালের মা মনে মনে চিন্তা করল, যদি এই কথাটা আমাদের বাদশা উমাইয়ার কানে চলে যায় তবে হয়তো আর দেশের মধ্যে থাকতে দিবে না, আর গ্রামে আমাদেরকে থামতে দিবে না। এই সমাজে বিলালের মা বলল, বেটা বেলালে রে, জমিন আসমান যদি সৃষ্টি তৈরি করেছে তবে আমাদের বাদশা উমাইয়া করেছে। পড়ুন নাউজুবিল্লাহ, পড়ুন নাউজুবিল্লাহ। হযরতে বিলাল বোঝালো, এটা তোমার জেহেনে যে কথাটা নিচ্ছে তোমার ভুল। বলছে কেন? বলে জমিন আসমান সৃষ্টি যদি করেছে তো একজন স্বয়ং আল্লাহ করেছে। জোরে বলো সুবহানাল্লাহ। ওই সময় হযরতে বিলালের মা এমন কথা শুনি বিলালকে নিয়ে টুকটুক করে উমাইয়ার কাছে চলে গেল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন উমাইয়ার কাছে পৌঁছে গেল, উমাইয়া আবার বিলালকে বলল, যাও জঙ্গলে ছাগল নিয়ে যাও। সেখানে গিয়ে সমস্ত তার সঙ্গী সাথী রাখালদেরকে ডাক করলো, বলে একটু তোমরা আমার কাছে এসো। বলে কি? আচ্ছা বলো তো, জমিন আসমানকে তৈরি করেছে? এ সমস্ত রাখালেরা বলছে আমাদের বাদশা উমাইয়া করেছে। আস্তাগফিরুল্লাহ। উমাইয়া এই কথা যখন শুনলো হযরত বিলাল তখনই বলতেছে, ও আমার সঙ্গী সাথীরা শুনো, এখানে জমিন আসমান যদি সৃষ্টি তৈরি করেছে তো একমাত্র স্বয়ং আল্লাহ করেছে। এটাও তোমরা ভুল ধারণা নিয়ে আছো। ওই সমাজের সমস্ত রাখালেরা আপন বাদশা উমাইয়ার কাছে চলে গেল। বলে, হুজুর, এই বেলালের কথাবার্তা কিন্তু আলাদা চলছে। ওই নবীর কলমা পড়ে ঈমান নিয়ে এসেছে। হযরতে বেলালকে ডাক করা হলো। ওই সমাজে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যখন ডেকে নিল, উমাইয়া জিজ্ঞাসা করল, হে বেলাল বলো, তোমাকে আমি যা বলবো তাই তোমাকে সন্দেহ হবে। তোমাকে আমি ছাগল চড়ার জন্য পাঠিয়ে দিলাম, তবে তোমার কথাবার্তা আলাদা চলতেছে। হে বেলাল, তুমি ওই নবীর কলমাটা ছেড়ে দাও। হযরতে বেলাল উমাইয়াকে প্রশ্ন ওটাই করেছিলেন, তুমি আসমান জমিন থেকে সৃষ্টি করেছে বলো। উমাইয়া বলল কি আমি তৈরি করেছি। হযরতে বেলাল দ্বিতীয়বারে আর উমাইয়াকে প্রশ্ন করেছিলেন, হে উমাইয়া, জমিন আসমান যদি তুমি তৈরি করেছো তবে তোমাকে কে তৈরি করেছে বলো। উমাইয়া বলতে লাগলো, আমি নিজে নিজে হয়েছি। আস্তাগফিরুল্লাহ। হযরতে বেলাল বললেন, হে উমাইয়া, জমিন আসমান তোমাকে গাছপালা তরুলতা নদ নদী কীটপতঙ্গ সমস্ত সৃষ্টি যদি করেছে একমাত্র স্বয়ং আল্লাহ করেছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন কথাবার্তা শোনার পরে উমাইয়া বলতে লাগলো, বেলাল রে, তুই নবীর কলমা খানা ছেড়ে দে, তোকে বর্তলিকা ঘর তৈরি করে দেওয়া হবে, তোকে মালামাল করে দেওয়া হবে, টাকা পয়সা দেওয়া হবে। বেলাল তবু কিন্তু নবী মুস্তাফার কলমা খানা ছাড়ে নাই। ওই সমাজে উমাইয়া দেখলো বেলালের ওই কলমা খানাতে ছাড়বে না। সমস্ত রাখালদেরকে ডাক করে বলল, যাও বেলালকে আপন মরুভূমিতে নিয়ে চলে যাও, গরম গরম বালির প্রতীক নিয়ে তাকে অত্যাচার শুরু করো, ওই গরম গরম বালির উপরে টানতে আরম্ভ করো। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপন বাবা যখন মরুভূমিতে নিয়ে যাওয়া হলো, তার বেলালের হাত পা চার হাতটাকে বেঁধে দিয়ে মই যাওয়ার মতো গরম গরম বালিতে আপন বেলালকে টানতে আরম্ভ করে দিল। হযরতে বেলাল ওইভাবে বাবা মরুভূমির গরম গরম বালিতে যখন তারা টানতেছিল, আর বেলালের মুখের আওয়াজ ছিল এটাই, বড় লা ইলাহা, জোরে বড় লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন টানতে
টানতে টানতে নিয়ে চলে যায়। এমনকি বেলালের শরীরের চামড়া কেটে কেটে রক্ত পড়তে লেগে গেল, তবু বেলাল কিন্তু কালমা ছাড়ে নাই। এইভাবে হযরতে বেলাল কালমা পড়তে পড়তে চলে যায়। এক জায়গাতে সমস্ত রাখালেরা দাঁড়িয়ে গেল, আপন বেলালের দিকে লক্ষ্য করে তারা বলতে লাগলো, হে বেলাল, তোমার এখনো সময় আছে, ওই নবীর কলমাটা ছেড়ে দাও। আর যদি নবীর কলমা ছেড়ে দাও, তোমার প্রতি অত্যাচার করাটাও বন্ধ হয়ে যাবে। হযরতে বেলাল বোঝে, আমার যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে আমার নবী মুস্তাফার কলমাটা জারি থাকবে। জোরে বলো। তাই সারে বলে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, সপনে দিও গো দেখা দেখিব নয়ন ভরে গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, জীবনে তারে সেই পাগ দিব নবী তোমার চরণে, নবী চমকে আমি কবাবে, জীবনে তারে সেই পাগ দিতাম নবী তোমার চরণে, নবী চমকে আমি কবাবে, নবী চমকে আমি কবাবে, নবী তোমার নাম শুনিয়া পাগল আমি হইলাম গো, নবী একেবারে তুমি আইসো গো, নবী একেবারে তুমি আইসো গো, আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ও বাবা জীবনের আমার ভাইরা, মা বোনের আমার, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার কাঁদতে আরম্ভ করে দিল। হযরতে বিলালের শরীর দিয়ে রক্ত পড়তেছিল, এত অত্যাচার শুরু করে দিল। তবু হযরতে বিলাল ওই কলমা খানা পড়তে পড়তে চলে যায়। এমন সময় আর এক জায়গাতে বিলালকে নিয়ে দাঁড়ানো হলো। ওই সময়তে হযরতে বিলালের শরীরের দিকে তারা তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো। হযরতে বিলালের শরীরের চামড়া যেভাবে কেটেছিল, ওই কাটা কাটা জায়গাতে তারা লবণের ছিটা দিতে আরম্ভ করে দিল। বিলাল তবু একবারও মুখা বলে শব্দ করে না। আমাদের দেশের কোন মানুষকে যদি বাবা মারা হয়, দেখবেন বাপরে মারে করে চিৎকার করে আওয়াজ করে। কাটা জায়গাতে যদি লবণের ছিটা দেওয়া হয়, দেখবেন সে তার পেটে থাকবে, লাফাতে থাকবে। কিন্তু হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে ওই লবণের ছিটা যখন দিতে লাগলো, বিলাল আরো জোর জোর নবীর কলমা কানা পড়তে লেগে গেল। হযরতে বিলালের মধ্যে কলমা জারি হতে গিয়েছে। এমনকি সমস্ত রাখালেরা দেখলো এহানো বিলাল তো ওই কলমা কানা ছাড়বে না। বিলালকে আবার ধরে নিয়ে কাঁদতে 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 নিয়ে চলে যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এত অত্যাচার করেছিল, তবু বিলাল বাবা
আমার নবীর কলমা ছাড়ে নাই। ও বিশ্বের নবীর কলমার এ মধুর স্বাদ যে পেয়েছিল হযরতে বেলাল কখনোই ছাড়ে নাই। এমন সমাজে যিনি হচ্ছেন ওই জ্যেষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা যখন নজরে পড়ে গেল ওই সমাজের সমস্ত রাখালদেরকে আপন বলে দিল, দাঁড়িয়ে যাও দাঁড়িয়ে যাও, এই বাচ্চার প্রতি এইভাবে অত্যাচার কেন? তারা বলল এহার বাচ্চাটা ওই নবীর কলমা খানা পড়তেছে বলে তার প্রতি এইভাবে অত্যাচার করা হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথাটি শুনলেন, আবু বকর সিদ্দিক বাবা চোখ দুটো বন্ধ করলেন। তিনা দুই চোখের পানি দিয়ে চোখ দিয়ে পানি পড়ে গেল। হযরতে আবু বকর সিদ্দিক বলতে লাগলে, তবে এই বাচ্চাকে কি তোমরা বিক্রি করবে বলো? তারা বলল আমাদের বাচ্চার হলো একটাই কাজ, কিনা আর বিক্রি করা। অর্থ যদি বেশি পায় তারে আপনারা বিক্রি করে দেওয়া হবে। হযরতে আবু বকর সিদ্দিক বাবা অর্থ বেশি দিয়ে বেলালকে আপনারা খরিদি করে দিয়ে যখন বেলালকে সঙ্গে নিলেন, ওই সমাজে হযরতে আবু বকর সিদ্দিক বললেন, হে বেলাল, তোমার হচ্ছে এখন কাঁদার সময়, তোমার এখন হাসার সময় নয়। জোরে বলো, একটু মহব্বতে বলো। হ্যালো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর সিদ্দিক বলছেন, এখন তোমার কাঁদার সময়, হাসার সময় নয়। যে হযরতে বেলালের প্রতি যে অত্যাচার চলেছিল, তবু কিন্তু মুচকি মুচকি হাসছেন, নবীর কলমা পড়তেছে। জোরে বলো। বলে দিতে হয়েছে তবে, তাই না? আর না বললে পরে চুপচাপ। ওই জন্য তো বলা হচ্ছে কোন সমাতে কোন কথা শুনে সুবহানাল্লাহ পড়তে হয়, বলতে ঠিকই জানছি না, তবে সামনেকার কয়েকটা বছর পিছন দিকের মাশাআল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হে আবু বকর, আমার এখন কাঁদার সময়, হাসার সময়। বলছে কেন? বলে যে মেয়ে ছেলেরা বাজারে গিয়ে কাঁসার থালা কিংবা কলসি যদি কিনে, কিংবা মাটির কলসি মাটির হাঁড়ি যদি কিনে, তো দেখবেন হাতের মধ্যে নিয়ে আঙুলে বাজিয়ে দেখে, দেখে না? কেন দেখে? কলসিটা যদি টন টন করে বাজে তাহলে জানবে কি এটা ঠিক আছে, আর যদি ভুতুক ভাতাক করে, বুঝলেন তো, জানবে কি এর মধ্যে কিন্তু আছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আবু বকর, আমাকে আল্লাহ তাবারক তাআলা ওই কলসি বাজা করে বাজিয়ে বাজিয়ে দেখছে কি নবী মুস্তাফার প্রতি আমার মহব্বত আরো আছে কিনা। তাহলে আমরা আমাদেরকে এরকম বাঁচাই, আমাদেরকে বাজিয়ে বাজিয়ে আল্লাহ কখনো দেখেন কি? আমরা 5 ওয়াক্তের নামাজ পড়ি, ওই নামাজ পড়লে ওয়ালাকে আল্লাহ অসুস্থ ফেলে দেয়। কেন দেয়? কি দেখি ওই অবস্থাতেই আমার ইবাদত করে কিনা। কিন্তু মানুষ যদি একটু আঙ্গুল কেটে যায়, তো দেখবেন ওই সময়তে বলে কি মৌলভী সাহেব আঙ্গুল ভিজা হয় না, ওইদিকে নামাজ পড়তে যাই না, তার বাহানা, তাই না? ও হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে বেলালকে নিয়ে কোন বাবা টুকরো করে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। হযরতে বেলালকে রাস্তায় নিয়ে চলতে 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 হযরতে আবু বকর সিদ্দিক বাবা চিন্তা করতে লাগলেন যে আমি তো বেলালকে নিয়ে বাড়ি যাব, তবে তাকে রাখার মতো আমার বাড়িতে কোনো জায়গা নাই। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চললেন বিশ্বের নবী, কুল কায়নাতের নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দিকে নিয়ে চলতে আরম্ভ করে দিলেন। বিশ্বের নবীর দরবারে হযরতে বেলালকে নিয়ে আবু বকর সিদ্দিক যখন পৌঁছে দিলেন বিশ্বের নবীর দিকে, আবু বকর সিদ্দিক তাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার নিকটে এক গোলাম নয়, আপনার নিকটে দুই গোলাম এসে গেছে। বিশ্বের নবীজি ওই সমাজে হযরতে বেলালের দিকে যেমনি তাকিয়ে দেখলেন শরীর দিয়ে রক্ত পড়তেছিল, বিশ্বের নবী আমার চোখ দুটো বন্ধ করলেন। নবী দুই চোখের
চোখের কোনা দিয়ে পানি পড়ে গেল। ওই সমাজে আপন বাকিরা ভাইরা আমার বিশ্বের নবী বললেন বেলাল একটু এদিকে এগিয়ে এসো। যেমনি এই কথাটি বললেন সঙ্গে সঙ্গে হযরতে বেলাল আরে বাবা কাঁদতে আরম্ভ করে দিলেন। হযরতে বেলালের দুই চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতে লেগে গেল। বিশ্বের নবীজি আমার বললেন ও বেলাল এভাবে তুমি আর কেঁদো না, চোখের পানিটা একটু বন্ধ করো। বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে হযরতে বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি কালো কুদসি বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকেনি। ইয়া রাসূলুল্লাহ আমার কথা খাওয়া বলে আমাকে কেউ কখনো বেলাল বলে ডাকেনি। ওগো আল্লাহর নবী গো আপনি যখন আমাকে বেলাল বলে ডাকলেন তখন আমার প্রতি আরো বেশি বেশি মহব্বত বেড়ে গেল। বলছি ইয়া রাসূলুল্লাহ আমাকে বেলাল বলে কেউ ডাকতো না, আর যখনই আপনি বেলাল আমাকে বলে ডাকলেন ওই সময় আপনার প্রতি আমার মহব্বত আরো বেড়ে গেল। জোরে বলুন। এই বিশ্বের নবীজি আমার বললেন হে বেলাল যাও, আজ আমি তোমাকে এমন একটা স্থান উচ্চ পদে জায়গা দিলাম, সেটা হচ্ছে আজ থেকে তোমাকে মসজিদের নববীর মুয়াজ্জিন করে দিলাম। জোরে বলো। তাহলে কেমন উচ্চ পদ দিয়েছেন যে বেলাল উঠতে বসতে চলতে ফিরতে সর্বদাই নবী নবী করেছিলেন। যে বেলাল আপন তার জীবনে কাহিনী বলতে গেলে মানবান্তিক কলেজায় চুর চুর হয়ে যায় ভাই, যে এত কষ্ট করেছেন, যে নবীকে এত ভালোবেসেছেন, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি এমনকি শীত গরম করে তার জিহাদে ভরে দেওয়া হয়েছিল, তবু বেলাল কিন্তু নবীর কলমা ছাড়েনি। জোরে বলো। তাই সারে বলে শোনেন জোরি বেলালের ঘটনা কাসা নেহি বলে কিছু রবে না। একটু জোরে পড়েন। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ভাই আমার অনেক জায়গাতে দেখি টাকা পয়সা দিতে খুব কাঞ্জুসি করে, কিন্তু এখানে দেখি দরুদ পড়তে কাঞ্জুসি নেই, তাই না? যতটি লোক বসে আছে বুঝলেন, যদি জোরে জোরে দরুদ পড়ি তো আমার ঠিক বেশি আপনাদের আওয়াজ হবে, হবে না? হবে না? একসঙ্গে এক ঝাঁকে যদি পড়ানো হয় তো ওই জন্যই বলে, কোরআন বলছে ও আম্মাসা ইলা ফালা তানহার। আল্লাহ তাবারক তাআলা বললেন তোমার নিকটে যদি কোনো সাইল আসে তারে কখনো খালি ফিরাবে না। জোরে বলো। তো আমরাও
যদি কোনো কথাবার্তা বলি তো আমাদের কাঞ্চুষি কাঞ্চুষি করা যায়, তাই না? কিন্তু আল্লাহ তাবারক তাআলা বলছেন ওয়া আম্মা সাইলা ফালা তানহার। যেমন এক সওয়ালি বুঝলেন, একটা দরজাতে হাত দিল, সেই লোকটা ছিল খুব টাকা পয়সাওয়ালা ধনী, কিন্তু তার অন্তর খুব খুব কিরপিন, এত কিরপিন কি কখনো কোনোদিন গরিব মিসকিন মাদ্রাসা মসজিদে কখনো দান করেনি। আর ওই বাড়িতে একটি 18 বছরের যুবতী নারী ছিল, কিন্তু বাস্তবত আল্লাহ তাবারক তাআলা যদি হাত লম্বা যদি দিয়েছে একমাত্র মা বোনদেরই দিয়েছে। জোরে বলুন। দান দেখবেন তারা বেশি বেশি করে, এই জন্য তাদের হাত উঁচু। আর আল্লাহর নবী বলে দিয়েছেন মা বোনদের সব থেকে উচ্চ স্থানে জায়গা। জোরে বলুন সুবহানাল্লাহ। এহারও সেই মেয়েটি পরহেজগার মুত্তাকি 5 ওয়াক্তের নামাজি ছিল, এমনকি রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত পড়ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সমাজে ওই সওয়ালিটা বাবা দরজাতে এসে যেমনি হাত দিয়ে দিল, বলে কে আছো গো? আমি একদিন নয়, 2 দিন নয়, কয়েকদিন থেকে অনাহারে আছে, যদি কিছু খাবার খাদ্য থাকে তো আল্লাহর রাস্তে আমাকে দান করবে। ওই মেয়েটি বাবা চট করে দরজাটা খুলে দিল। ওই 18 বছরের যুবতী মেয়েটি দেখলো একটা সওয়ালি বৃদ্ধ বয়স্ক আপনার দাঁড়িয়ে আছে। ওই সওয়ালিকে দেখার পরে আপনার মেয়েটি 2খানা রুটি নেওয়া সারা পরে ওই সওয়ালিকে আপনার দান করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেটি ওই 18 বছরের যুবতী নারীটা 2খানা রুটি ওই সওয়ালিকে দিয়ে দিল। আল্লাহ দরবারে 2 হস্ত তুলে দোয়া করলো, বলে আল্লাহ গো, এই মেয়েটি যেমনি আমার 2খানা রুটি দিল, আল্লাহ যদি মেয়েটি কোনোদিন বিপদে পড়ে যায়, তাদের দানের ওসিলাতে আল্লাহ তুমি তাকে রক্ষা করিও। এহানো সওয়ালি দোয়া করলো, আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে গেল। তাই বলে সওয়ালি যেটাই দোয়া করবে আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যাবে। মুসাফির যেটা দোয়া করবে আল্লাহ দরবারে কবুল হয়ে যাবে। ওই সমাজে ওই সওয়ালি আবার 2খানা রুটি নিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেল। এখন সমাজে তার কাঞ্চুষ্কির পিনওয়ালা বাবা ঘরের ভিতর থেকে বাইরে চলে গেল। এখন তার মেয়েটিকে জিজ্ঞাসা করলো, বেটি এখন ওই লোকটাই এমন কি বলতেছিল বলো? বলে আব্বা গো, ওই লোকটাই 1 দিন নয়, 2 দিন নয়, কয়েকদিন ধরে অনাহারে ছিল। তাই আব্বা গো, তুমি আমাকে 2খানা রুটি দিয়েছিলে খাবার জন্য, তবে আমি ওই নিজে 2টা রুটি না খেয়ে ওই সওয়ালিকে আমি দান করে দিয়েছি। এহারে তার আব্বা ওই কথাবার্তা শোনার পরে আপন তার মেয়েকে কোনো কথাবার্তা বলল না। আপন বাবা টুকটুক করে ভিতরে চলে গেল। একটা হিসাবের করে নিয়ে আসার পরে তার মেয়েটির কাছে আপন দাঁড়িয়ে গেল। বলো বেটি রে, এই হাতের মধ্যে দিয়েছিলে হাতটা একবার দেখাও না কেন? যেমনি ডান হাতটা না তুলে দেখালো, সঙ্গে সঙ্গে তার কৃত্রিমতা বাপ এমন করে একটা কোপ মারলো। এক কোপে তার হাতটা 2 টুকরো হয়ে গেল। কাটা হাতখানা জমিনের মধ্যে পড়ে গেল। মেয়েটি চট করে হাতটা ধরে নিয়ে কাঁদতে কাঁদতে বলে আল্লাহ দরবারে, বলে আল্লাহ গো, এটাই কি আমার ভাগ্যে লেখা ছিল? এটাই কি আমার নসিবে লেখা ছিল? ওই সওয়ালিকে রুটি দান করার ফলে আমার আব্বা হাতখানাকে কেটে নিল। এই বলে আল্লাহর দরবারে কান্না করতেছিল। মেয়েটি মনে মনে বললো, আল্লাহ গো, আমি এই বাড়িতে আর কোনোদিন থাকবো না। আমার কৃপণতা বাপের বাড়িতে আমি আর থাকবো না। আমার চোখ দুটো যেই দিকে যাবে আমি সেই দিকে রওনা হয়ে যাব। এই বলে আপন বাবা চলতে লেগে গেল। এখন ওই মেয়েটি কাটা হাত কানাকে দিয়ে
কাপড়ের মধ্যে লিপটে নিয়ে চলতে লাগলো। বাড়ি থেকে ধরে রাস্তা ধরে চলতে চলতে এমন একটি জায়গাতে গিয়ে পৌঁছে গেল। ফাঁকা ময়দানে একটি গাছের তলাতে বসে ওই মেয়েটি অঘরায় কান্না করে। মেয়েটি দুই চোখের পানি ঝরঝর করে ঝরে যায়। এমনকি মেয়েটি বলে, আল্লাহ গো, এটাই আমার ভাগ্যে নসিবে লেখা ছিল। এ দান করার কি ফলে আমার হাত কানা চলে গেল। এমন সমাজে ওই রাস্তা দিয়ে একটা লোক হেঁটে 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 আসতেছিল। মেয়েটির কান্না দেখে চুপ করে দাঁড়িয়ে গেল। মেয়েটির দিকে টুকরো করে দেখতে লাগলো। কিন্তু মেয়েটির চেহারা এত সুন্দর ছিল, এত সুন্দর, এত সুন্দর। ওই লোকটা বারবার মেয়েটির দিকে তাকিয়ে দেখে বলল, মা রে, কেন তুমি এই গাছের তলায় একা একা বসে বসে কান্না করো? আশপাশে তো কোনো লোক দেখতে পাওয়া যায় না, দূরেও কোনো লোক দেখা যায় না, তবে এইভাবে কেন তুমি কান্না করো বলো না কেন? মেয়েটি কোনো কথা বলল না। দ্বিতীয়বারে জিজ্ঞাসা করলো, তবু কোনো কথা বলল না। তৃতীয়বারে বলল, মা রে, এইভাবে আর কেঁদো না, চোখের পানিটা বন্ধ করো। তবে কেন কান্না করো একটু বলো না কেন? মেয়েটি হাত কানাকে কাপড়ে ঢেকে নিয়ে তবু কিন্তু বলে না। ওই মেয়েটিকে তৃতীয়বার বলল, বলো তবে তোমার কি বিবাহ হয়েছে? মেয়েটি বলল, না না, আমার বিয়ে হয়নি। ওই লোকটা বলল, শোনো রে, তোমার বিয়ে হয়নি ঠিক আছে, তবে তুমি আমার বাড়ি আমার সঙ্গে চলো। মেয়েটি আপন যেতে রাজি হয়ে গেল। ওই ব্যক্তি আগে আগে আর মেয়েটি কাটা হাত কানাকে কাপড়ে লিপটে ধরে নিয়ে পিছনে পিছনে কাঁদতে কাঁদতে চলতে আরম্ভ করে দিল। বাড়ি যাওয়ার পরে একটি জায়গায় বসতে দিল। কিন্তু লোকটার মনের মধ্যে এটাই ছিল ইরাদা, তার একটা বাবা পুত্র সন্তান ছিল, তবে মনে মনে ইরাদা করেছিল বলে, আল্লাহ গো, যদি সুন্দর একটি মেয়ে আমি দেখতে পাই তবে ওই মেয়েটির সঙ্গে বিনা পণে বিয়ে দিয়ে দিব। টাকা পয়সা নিব না, বিনা পণে বিয়ে দিব। আপনার মেয়েটি দেখতে খুব সৌন্দর্য ছিল। এমনকি মেয়েটিকে বাড়ি নিয়ে যাওয়ার পর তার ছেলের সঙ্গে ওই মেয়েটির বিবাহ দিল। জোরে বলো। আচ্ছা, আমাদের দেশের মধ্যে যখন ছেলে মেয়ের বিয়ে হয়, ওই মেয়েটিকে যখন বিয়ে করে আপন ছেলে নিয়ে যাবে, তার আগে আগে দেখবেন বাড়িতে বসিয়ে চকির উপরে বসিয়ে কিছু পায়েস কিংবা অন্য কিছু খাবার দেয়। কেন? কি স্বামী স্ত্রী দুই নাই এক অপরকে খাওয়াবে, যাতে তাদের মধ্যে মেল মহাব্বতটা বেশি বাড়ে। পারে না? খাওয়াই। ওইরূপ তাদের দুজনার সামনে কিছু খাবার দিয়েছে, বুঝলেন? ছেলেটি তার স্ত্রী মানে মেয়েটির মুখে যখন দিতে গেছে, মেয়েটি অঝর ননে কাঁদছে। জোরে বলো সুবহানাল্লাহ। একটু জোরে বলো। ওই মেয়েটি আপন বাবা মুখটাকে বন্ধ করে নিয়ে কান্না করে আর অন্তরে অন্তরে বলে, আল্লাহ, এখন তো আমার হাত ডানা ডানা হাত কাটা, তবে এই বাবা হাতের মধ্যে আমার স্বামীর মুখে খাবার কি করে তুলে দিব গো আল্লাহ? এটাই তুমি আমার ভাগ্যে লিখেছিলে আল্লাহ, তুমি আমার নসিবে এটাই দিয়েছিলে। ওই সমাজে তার স্বামী বলল, বিবি রে, আমি হচ্ছে আজ থেকে তোর আমি স্বামী, আর তুই হচ্ছে আমার বিবি, তবে কেন এইভাবে কান্না করে চোখের পানি একটু বন্ধ কর না কেন? তবে মনের মধ্যে যদি কোনো দুঃখ থাকে একবার আমারে খুলে বল না, আমি তোর যদি পারি তো উদ্ধার করে দিব। ওই মেয়েটি কোনো কথা বাবা বলে না, কান্না করে যায়, চোখের পানি ঝরঝর করে জোরে যায়।
নয়, এমন সমাজে গাইবি আওয়াজ দিলে বন্ধে আর কেঁদো না চোখের পানিটা বন্ধ করো। তবে তুমি কাপড়ের ভিতর থেকে বিসমিল্লাহ বলে একবার হাত খানা বের করো, আমি আল্লাহ আগেকার মতো পুনরায় হাত দিয়ে দেব। বেটি যেমনি বিসমিল্লাহ বলে হাতটা কাপড়ের ভিতর থেকে বাইর করলো, দেখছে তো আগেকার মতো পুনরায় হাত হয়ে গেছে। জোরে বলো কেন বলুন? এই দানের ওয়াসিলাই আজ আমরা দান দিতে আমাদের খুব মন ঠিক। আজ আমরা কাঞ্চুসি করি। ভাই একবার ভেবে দেখুন, আমি যদি চোখ দুটো বন্ধ করি সব পড়ে থেকে যাবে, ধান দৌলত টাকা পয়সা বাড়ি সব থেকে যাবে, ছেলে মেয়েরা কাড়াকাড়ি করি মারামারি করে নিয়ে নেবে কি? কিন্তু আপনার আখেরাতের পুঁজি হচ্ছে ওইগুলাই। মসজিদ মাদ্রাসা, আজ আমরা মাদ্রাসায় দিতে কণ্ঠিত। মাদ্রাসায় কারা পড়ে বলুন তো? গরিবী বাচ্চারা পড়ে। আজ আপনাদের আমাদের কাছ থেকে 1 টাকা 2 টাকা দিয়ে সহযোগিতা করে এই মাদ্রাসাটাকে উজ্জ্বলতা করেছে। আজ ভাগ্যবান আপনাদের গ্রামের কি আজকে চারিদিকে আপনাদের গ্রামের নাম চলছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হারু ভাই আমি দান টান চাইবো না, পালেন না, বসে বুঝলেন? যে দান চাওয়ার তো চেয়ে নিয়েছে। তবে এহারও মেয়েটিকে যখন আপন পুনরায় হাত হয়ে গেল, ওই মেয়েটি 1 দিন 2 দিন কয়েকদিন যখন তার বাড়িতে বসবাস করলো, হঠাৎ করে একটা সওয়ালি তার দরজাতে আবার এসে সওয়াল করলো। ওই মেয়েটি চট করে বাবা তার বাড়িতে একজন কাজ করনে বলা লোক ছিল, সেই লোকটাকে বললো দেখো দরজার মধ্যে কোনো সওয়ালি ভিখারি আপন আওয়াজ দেয়, তবে ওই সওয়ালিটাকে নিয়ে একটা ঘরের মধ্যে আরাম করতে দিয়ে দাও, আমি সুন্দর করে যত্ন করে রান্না করে তার জন্য নিয়ে গিয়ে আমি যত্ন করে আমি খাওয়াবো। এমন কথাবার্তা বলার পরে ওই সওয়ালিকে একটা ঘরের মধ্যে নিয়ে গেল, আর ওই সওয়ালিকে আরাম করতে বলে দেওয়া হলো। আরাম করতেছিল, এমনকি মেয়েটি রান্না করে নেওয়ার পর আপন বাবা সেই ভিখারি সওয়ালির কাছে চলে গেল। খাবার যখন সেই সওয়ালিকে দিয়ে দিল, এমন সমাজে মেয়েটি বলল বাবা দেখো তোমার জন্য আমি যত্ন করে রান্না করে নিয়ে এসেছি, এই খাবারটা তুমি খেয়ে নাও না কেন? এমন সমাজে সওয়ালিটা বলল মা রে মা তুমি কে একবার বলো না কেন? তোমার আওয়াজটাই আমার জানা জানা লাগে, তোমার আওয়াজটাই আমার শোনা শোনা লাগে, তোমার আওয়াজটাই আমার নিকটবর্তী লাগে রে। তোমার ঘোমটাটা একবার খোলো না কেন? যেমনি বাবা খুলে দিল, তাদের চোখে চোখ যেমনি পড়ে গেল। ওই সওয়ালিটা বলল বেটি রে, ওরে আমার কলেজার টুকরো বেটি, আমি এমন কেউ নয়, আমি হচ্ছি তোমার হাত কাটনে বালা বাপ, আজকে তোমার দরজায় ভিখারি। বলছে সেই তোমার বাপ হাত কেটেছিলাম। বেটি বলো তোমার হাত যে কেটেছিলাম তো পুনরায় হাত কি করে হয়েছে বলো? বলে আব্বা তুমি অহংকারী করেছিলে, টাকা পয়সার গরম দেখিয়েছিলে, কোনদিন ফকির মিসকিনকে দান করনি, আর আমি ওই 2টা রুটি যে খেতে দিয়েছিলে সেই 2টা রুটি দান করার অতি ফলে তুমি হাত কেটেছিলে। দানের ওয়াসিলায় আল্লাহ পুনরায় আমার হাত দিয়েছে, আর তোমার অহংকারী দেখো আল্লাহ তোমার ভিখারি করে দিয়েছে। আচ্ছা আমরা অহংকারী করি না, আল্লাহ যেদিন কেড়ে নিবে সেদিন বুঝতে পারো কি হ্যাঁ বাস্তব। আজ আমরা নাই 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 করে যাই, এমন একদিন নাই হবে কি একদম ভিখারি হয়ে যাবে। আল্লাহ তাবারক তাআলা যাতে আমাদের প্রত্যেকটি মানুষকে সঠিক পথে ঈমানের সহিত নিয়ে যাবার তৌফিক ইনায়াত করুক। যদি সকলে বলুন আমিন সুম্মা আমিন। এই বাপজি ভাইরা আমার আজকে আমরা কত আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে নিয়ামত ধান দৌলত টাকা পয়সা দিয়েছে, তবু কিন্তু আমরা পরিবর্তন হতে পারি না, আমরা ধান খাইতে দিকে হাতটা বেরাই না। তবে এমনও দেখবেন গরিবী মানুষ আছে, যে গরিবী মানুষের আজকে বড় লোকেদের দরজাতে যখন যাই তখন ভিক্ষারি দেয়, ডেলি ডেলি আসা হচ্ছে, তোদের পেশাটাই হচ্ছে এরকম, বলে না বলে না? অনেকে মানুষ এরকম বলে।
ওরকম একটা গরিব একটি বাচ্চা বুঝলেন, চট করে তার আব্বাকে বলছে, আব্বা আমাকে 2 থেকে 300 টাকা দাও। বলছে কেন? বলে আমি মাদ্রাসায় পড়তে যাব। জোরে বলুন। বলে 2 থেকে 300 টাকা আমাকে দাও, একটা কোরআন শরীফ কিনে আমি মাদ্রাসায় পড়তে যাব। তার আব্বা ওই মেয়েটিকে চট করে সিনাতে লাগিয়ে মুখে চুম্বু লাগালো। জোরে বলুন সুবহানাল্লাহ। যে একটা মেয়ে কোরআন শরীফ কেনার জন্য 300 টাকা চাইল, তাতেই তার আব্বা তার সিনাতে টেনে নিয়ে মনটা ভরে গিয়ে বলছে, বেটি আমি যাচ্ছি, সকালবেলায় উঠে ভ্যান দিয়ে ইনকাম রোজগার যা হবে এসে তোমার হাতেই আমি তুলে দিব। ওই গরিবী লোকটাই আপন বাপজিরা আমার, ভাইরা, মা বোনেরা আমার, ভ্যান নিয়ে রাস্তা ধরে চলতে লাগলো। রাস্তায় চলতে 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 সারা দিন ঘোরার পরে মাত্র 100 টাকা রোজগার হলো। আর 100 টাকা নেওয়ার পরে এখন বাড়ির দিকে রওনা হয়ে গেল। ওই মেয়েটি বড় আশা নিয়ে আপন বাড়িতে বসেছিল, আমার আব্বা আসবে, আমাকে টাকা দিবে, আর টাকা নিয়ে আমি কোরআন শরীফ কিনে নিয়ে মাদ্রাসাতে পড়তে যাব। এটাই তার মনের মধ্যে এরাদা নিয়েছিল। মেয়েটি বাপ যেমনি বাড়িতে চলে গেল, ওই সমাজে তার মেয়েটি বলল, ওগো আব্বা জান, তুমি আমাকে পয়সা দিয়ে দাও, আমি কোরআন কিনে নিয়ে কালকে সকালে মাদ্রাসায় চলে যাব। তার আব্বা বলল, বেটি রে, আমি আজকে সারা দিন ঘোরার পরে মাত্র 100 টাকা রোজগার করতে পেরেছি, এই 100 টাকা রেখে দাও, আগামী কালকে আমি 200 টাকা তোমার আমি এনে দিব, তারপরে তুমি কোরআন কিনতে চলে যাবে, মাদ্রাসায় পড়তে যাবে রে বেটি। রাত্রিতে সারা রাত্রিতে তার আব্বা চিন্তায় চিন্তিত হয়ে গেল। ওগো আল্লাহ গো, আমার ছোট একটি বাচ্চি কোরআন কেনার জন্য আমার কাছে মাত্র 350 টাকা চাইলে, তবে আমি কেনার মতো সমর্থ আমার নাই বলে দিতে পারে নাই। তবে আল্লাহ এখন আমি কি করে? উঠে সকালবেলায় উঠে ওই গরিবী লোকটা বাবা টুকটুক করে রাস্তা ধরে চলতে লাগলো। একটি টাকা পয়সা বালা বড় লোকের দরজাতে গিয়ে হাত দিয়ে বলল, বলে আজকে আমার মেয়েটি এই কথা বলেছে, তবে 100 টাকা আমার হয়েছে, 200 টাকা জোগাড় করতে পারি না, তবে যদি হয়তো আমাকে দিয়ে দিবে, আমার মেয়েটি কোরআন শরীফ কিনে আপন মাদ্রাসায় পড়তে যাবে। ওই বড় লোকটা ধিক্কারি দিল, বলে চল তোদের মিথ্যা কথা বলে এইভাবে টাকা পয়সা নিয়ে গিয়ে তোদের সংসার তোরা চালাস। তাকে আপন দিল না, ধিক্কারি দিয়ে দিল। লোকটা কাঁদতে কাঁদতে আর একটা বাড়িতে গেল, সেই লোকটাও আপন ধিক্কারি দিল। আর ওই লোকটা একটু দূরে যাওয়ার পরে এমন জায়গাতে বসে কথার বাইরে কান্না করতে লেগে গেল, বলি আল্লাহ গো, এখন আমি কি করি গো আল্লাহ, আমার মেয়েটির কাছে কি বলে আমি জবাব দিব? এই বলে কেঁদে যাও। এমন সমাজে একটা মাতাল বাবা রাস্তা দিয়ে হেঁটে যায়, আর ওই মাতালটা প্রত্যেক দিন সকাল বেলাতে চায়ের জায়গাতে মদের আড্ডায় যায়। এমন মাতাল আছে না নাই? চা খাবে না মদ আগে খাবে? ওই মাতাল বাবা রাস্তা দিয়ে যখন চলে, এমন সমাজে ওই গরিবী লোকটা মাতালকে দেখার পরে বলতে লেগে গেল, রে ভাই যাবে কোথায় বলো? বলে আমি যাচ্ছি সেই মদের আড্ডাতে। আপন সেই কথাগুলা একটা করে মাতালের সামনে বলে দিল। মাতালের দিলে একটু রহম হলো, জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মাতাল চট করে 200 টাকা বের করে দিল, বলে যাও তোমার মেয়েকে দাও, কোরআন কিনে যাতে মাদ্রাসায় পড়তে যায়। দেখবেন কোন মাতাল আছে এমন কি, যদি আপনি বলেন কি ভাই আমার বাড়িতে 2টা 3টে ছেলে আছে, খেতে পাইনি সকাল থেকে,
কিছু আছে তো হয়তো 50 টাকা যদি থাকে তো 50টা টাকাই দিয়ে দিবে, দিবে না? মাথা এমন সরল থাকে, কিন্তু বড় লোকের কাছে যদি মাথা ঠুকে দেন তবুও দেখবেন বাবা কেউ আপন পকেট থেকে বের করবে না। তাই আমি বলবো বাপজিরা ভাইরা আমার, এ মাদ্রাসা আছে গরিবী, আর গরিবী বাচ্চারাই পড়ে। তবে একজন ভাইয়ের কাছে আমি মাত্র হাদিয়া স্বরূপ 500 টাকা চাইবো, দিবেন? করম শরীফে বেগামি একজন 500 টাকা দিয়েছে, 500 টাকা। কোনো মা আমার আছেন এ গরিবী হালাতির দিকে তাকিয়ে এই কোরআনের হাদিয়া স্বরূপ সুবহানাল্লাহ, এই দেখেন একটি বাবজি আমার 500, এই বাবজি আমার 500। ভাই বেশি নয়, আমি 500 টাকা চেয়েছি। খুব লম্বা চওড়া করে আমি চাঁদা করবো না, বিরক্ত করবো না, যে চাঁদাটা আপনারা অনেকে দিয়েছেন। মা আমার যদি না হয়, কোনো মা আমার দরদি যত দিয়েছেন 100 টাকা একটা কোরআনের হাদিয়া স্বরূপ, কোনো মা আমার আছেন চট করে ভাই, যদিও না 500 টাকাও যদি না থাকে মাত্র 300 টাকা দিবেন ইনশাআল্লাহ। আমি দোয়া করে দেব আল্লাহ তাবারক তাআলা যে আশা যে উদ্দেশ্য করে দিবে আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই 300 টাকা, আমরা তো কত কত লাখ লাখ টাকা শেষ করে দিই হাদিয়া স্বরূপ, মাত্র 300 টাকা, খুব বেশি নয়। আমি একটা গজল পড়ছি, পড়তে পড়তেই এই দেখেন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এই বাবজি আমার 500 টাকা সুবহানাল্লাহ, যে আশা যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তার আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। এই দেখেন আরেকজন 500 টাকা, এই দেখেন আরেকজন 300 টাকা সুবহানাল্লাহ, যে আশা যে উদ্দেশ্য করে দিয়েছেন আল্লাহ তাদের আশাকে যাতে পরিপূর্ণ করে দেয়। আল্লাহ রাব্বুল ইজ্জত এই তাদের ওয়াসিলায় তাদের খানদান থেকে যারা ইন্তেকাল করে গেছে তাদের সকলকে যাতে জান্নাতবাসী করে দেয়। এই দেখেন এক বাচ্চা 300 টাকা, মাশাআল্লাহ। ভাই আমি বলবো মাত্র 300 টাকা। আমার যুবক ভাইদেরকে বলবো ভাই বন্ধুদেরকে নিয়ে বহুত টাকা শেষ করে দিতে পারেন, মাত্র 300 টাকা। যদিও না থাকে মাত্র 100 টাকা একটা কোরআনের হাদিয়া স্বরূপ আমি চাইবো। শেষ আপনাদেরকে বিরক্ত করবো না, দরদি মায়ের আমার 150 যে যা পারবেন এই কোরআনের হাদিয়া সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। একজন বাবজি আমার 500 টাকা, একজন 400 টাকা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জত এদের দানকে কবুল করে নিয়ে মনের আশা যাতে পরিপূর্ণ করে দেয়। ভাই 100 টাকা শেষ, আপনাদেরকে আর বিরক্ত করবো না। 100 টাকা থাকে দিবেন, না থাকে চুপচাপ বসবেন, পালাবেন না, সোফাটা নষ্ট করবেন না। অন্তর যদি চাই কোরআন এমন একটা জিনিস, যদি তোমার নিকটে কোনো হাত পাতাই কখনো তারে খালি ফিরাবে না, যেটা পারবে সেটাই দিয়ে দিবে। তাই আজকে বাকি আমার বলেছি, এই দেখেন একজন ভাই আমার 200 টাকা সুবহানাল্লাহ, আর একজন 300 টাকা সুবহানাল্লাহ, আর একজন 200, এই দেখেন আর একজন 300 মাশাআল্লাহ, এই দেখেন একজন 100। ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি জানি আপনাদের মুর্শিদাবাদ, আপনাদের একজন 100। মা আমার কেউ পালাবেন না, অবশ্যই 50 100